নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 32তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। সাধারণ ব্রাহ্ম সমাজ ও সাইনবোর্ড, সাকার নিরাকার সমন্বয়। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই। নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। আমি বলি, সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি, যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি নে, এ ভাব ভালো। কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্দ দোনো পাল্লা ভারী। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। তবে যার যা পেটে সয়, মা সেইরূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টা ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারুর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। আমার ভাব কি জানো? আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। সকলের হাস্য। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি এসব তাতেই আছি। আবার মুড়িঘণ্টতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি। সকলের হাস্য। কি জানো, দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব পথই পথ, মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নেই। যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশো করে জগন্নাথ দর্শন হয়। তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরি রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ। একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটি লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা লাল। আর একজন সেই গাছতলা থেকে এসে বললে যে একটি সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো কোনো রং থাকে না। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়, তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে, ওকেও জানে। দুই একজন ব্রাহ্ম ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ।
দ্বিতীয় পরিচ্ছেদ, বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে। সমাজের ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে? যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামার শালের নাই। হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতে। চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেড়ে এসে অনিষ্ট করবে। এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথম, বড় মানুষ। টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়, হয়তো যা বলে সাই দিয়ে দিতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর ষাঁড়, গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ তোর হ্যান ত্যান বলে গালিগালাজ করবে। তাকে বলতে হয়, কি খুড়ো কেমন আছো? তাহলে খুব খুশি হবে, তোমার কাছে বসে তামাক খাবে। অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে, ওহে হুঁকোটুকো আছে, আমি বলি আছে। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়। তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবে সৎ বিচার আসে। বিজয়, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রীরামকৃষ্ণ, তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব একধার শাসিত করলে পর জমিদার আরেক ধার শাসন করতে তাকে পাঠান, তাই তোমার ছুটি নাই। সকলের হাস্য। বিজয় কৃতাঞ্জলি হইয়া, আপনি একটু আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। গৃহস্থ ব্রহ্মজ্ঞানীকে উপদেশ, গৃহস্থাশ্রম ও সন্ন্যাস। বিজয়, আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন। শ্রীরামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে, এ একরকম বেশ, সাড়ে মাতে, ষাঁড়ও আছে মাতও আছে। সকলের হাস্য। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। সকলের হাস্য। নকশ খেলা জানো? 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়। একরকম তাস খেলা। যারা 17 ফোঁটার কমে থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা শিয়ানা। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। কেশব সেন বাড়িতে লেকচার দিলে, আমি শুনেছিলুম। অনেক লোক বসেছিলে। চিকের ভিতরে মেয়েরা ছিল। কেশব বললে, হে ঈশ্বর তুমি আশীর্বাদ করো, যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই। আমি হেসে কেশবকে বললুম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে, তাহলে চিকের ভিতর যারা রয়েছেন ওদের দশা কি হবে? তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়াই উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো। তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমি ও আমার এইটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান। সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করে, ছেলে মানুষ করে। বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে, কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তেমনি সংসারে সব কর্ম করো, কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো।
আর যেন যে গৃহ, পরিবার, পুত্র এসব আমার নয়, এসব তাঁর। আমি কেবল তাঁর দাস। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। ব্রাহ্ম সমাজ ও ধ্যান যোগ। যোগা সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। বিজয়ের প্রতি। আমি চক্ষু বুজে ধ্যান করতুম, তারপর ভাবলুম এমন করলে ঈশ্বর আছেন, আর এমন করলে কি ঈশ্বর নাই, অর্থাৎ চক্ষু বুঝলে আর চক্ষু খুললে। চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে, স্থলে, সর্বভূতে তিনি আছেন। শিবনাথ, শ্রীযুক্ত কেদার চাটুর্যে। কেন শিবনাথকে চাই? যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে, তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মতো। চণ্ডীতে আছে যে খুব সুন্দর, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। বিজয়ের প্রতি। আহা, কেদারের কি স্বভাব হয়েছে, এসেই কাঁদে, চোখ দুটি সর্বদাই যেন ছানা বড়া হয়ে আছে। বিজয়। সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য বেকুল। কেদারনাথ চাটুর্যে পরম ভক্ত, তখন সরকারি কাজ উপলক্ষে ঢাকায় ছিলেন। শ্রী বিজয় গোস্বামী যখন ঢাকায় মাঝে মাঝে যাইতেন, তখন তাহার সহিত দেখা হইত। দুজনেই ভক্ত, পরস্পর দর্শনে আনন্দ করিতেন। সেখানে বলতে এখানকার কথাই বলা হয়েছে। আবার পরবর্তী অংশে ফিরি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন। ষোড়শ খণ্ড। রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ। আজ রবিবার, মহাষ্টমী, 28 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে। আজ বেশ মিলেছে, দুজনেই এক ভাবের ভাবী। বিজয়ের প্রতি। হ্যাগা শিবনাথ, আপনি? বিজয়। আজ্ঞে হ্যাঁ, তিনি শুনেছেন। আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলুম, আর তিনি শুনেওছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি। মনে চারিটি স্বাদ উঠেছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, আর 8 আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে, তাই দেখব আর প্রণাম করব। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23। কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। গড ইম্পার্সোনাল অ্যান্ড পার্সোনাল, সচ্চিদানন্দ ও কারণানন্দময়ী, রাজশ্রী ও ব্রহ্মশ্রী, ঈশ্বরকোটি ও জীবকোটি, নিত্য সিদ্ধের থাক। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই। ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। বলবো না, আজ কারণানন্দ দায়িনী, কারণানন্দময়ী।
সারে গামা পাধানি, নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, 1 গ্রাম নিচে থাকব। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না। ঈশ্বরকোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে, অবতারাদি ঈশ্বরকোটি, তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে, ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে, অনুলোম বিলোম। 7 তলা বাড়ি, কেউ বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাওয়া আসা করতে পারে। 1 রকম তুবড়ি আছে, একবার 1 রকম ফুল কেটে গেল, তারপর খানিকক্ষণ আরেক রকম ফুল কাটছে, তারপর আবার আরেক রকম, তার নানা রকম ফুল কাটা ফুরোই না। আরেক রকম তুবড়ি আছে, আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায়। যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না। জীব কোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না। একটি আছে নিত্য সিদ্ধের থাক, তারা জন্মাবধি ঈশ্বরকে চায়, সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না। বেদে আছে হোমা পাখির কথা। এই পাখি খুব উঁচু আকাশে থাকে, ওই আকাশে ডিম পাড়ে, এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে, পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন ছানাটি পড়তে থাকে, অনেক দিন ধরে পড়ে, পড়তে পড়তে চোখ ফুটে যায়, যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয়, তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু। পাখি চিৎকার করে মার দিকে চোঁচা দৌড়, মাটিতে মৃত্যু, মাটি দেখে ভয় হয়েছে, এখন মাকে চায়, মা সেই উঁচু আকাশে আছে, সেই দিকে চোঁচা দৌড়, আর কোনো দিকে দৃষ্টি নাই। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ, কারু বা শেষ জন্ম। বিজয়ের প্রতি তোমাদের 2ই আছে, যোগ ও ভোগ। জনক রাজার যোগও ছিল, ভোগও ছিল, তাই জনক রাজশ্রী, রাজা ঋষি 2। নারদ দেবশ্রী, সুখদেব ব্রহ্মশ্রী। সুখদেব ব্রহ্মশ্রী, সুখদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘন মূর্তি। জ্ঞানী কাকে বলে? জ্ঞান হয়েছে যার, সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে। সুখদেব জ্ঞানের মূর্তি, অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা, এমনি হয়েছে, সাধ্য সাধনা করে নয়। কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতস্থ হইলেন। এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন। কেদারকে গান করিতে বলিলেন। কেদার গাইতেছেন: 1 মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নেতে যাইগো চেনা, সে 2 একজনা, ভাবে ভাসে রসে ডুবে, ও সে উজান পথে করে আনাগোনা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। 2 গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়, মনে করি ডুবে তলিয়ে রই, গৌর চাঁদের প্রেম কুমিরে গিলেছে গোসই, এমন ব্যথার ব্যথি কি আর আছে, হাত ধরে টেনে তোলায়। 3 যেজন প্রেমের ঘাট চিনে না। গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন। তিনি ও তার 2 একটি ব্রাহ্মবন্ধু ঠাকুরের কাছেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তদের প্রতি: কারণের বোতল একজন এনেছিল, আমি ছুঁতে গিয়ে আর পারলুম না। বিজয়: আহা। শ্রীরামকৃষ্ণ: সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, মদ খেতে হয় না। মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়, ঠিক যেন 5 বোতল মদ খেলে হয়। জ্ঞানী ও ভক্তদের অবস্থা। জ্ঞানী ও ভক্তের আহারের নিয়ম। এ অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না। নরেন্দ্র: খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো। শ্রীরামকৃষ্ণ: অবস্থা বিশেষে উটি হয়, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়। ভক্তের পক্ষে উটি নয়। আমার এখনকার অবস্থা, বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না।
আগে এমন অবস্থা ছিল, দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ার যে গন্ধ আসতো, সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতাম। এত মিষ্ট লাগতো, এখন সব্বাইয়ের খেতে পারি না বটে, আবার এক একবার হয়ও। কেশব সেনের ওখানে, মানে নববৃন্দাবন, সেই থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল। লুচি ছক্কা আনলে, তা ধোবা কি নাপত আনলে জানি না। সকলের হাস্য। বেশ খেলুম। রাখাল বললে, একটু খাও। নরেন্দ্রর প্রতি, তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। ভক্তদের প্রতি, শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে, সে লোক ধন্য। আর হবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে, তাহলে সে ধিক। পূর্ব কথা। প্রথম উন্মাদে ব্রহ্মজ্ঞান ও জাতিভেদ বুদ্ধি ত্যাগ, কামারপুকুর গমন, ধনী কামারিনী, রামলালের বাপ, গোবিন্দ রায়ের নিকট আল্লা মন্ত্র। আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল। ছেলেবেলা থেকে কামাররা বলতো, বামুনেরা কি রাঁধতে জানে? তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ। সকলের হাস্য। গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম। কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলে খানিক খেলুম। মণিমল্লিকের বাগানে ব্যান্নুন রান্না খেলুম, কিন্তু কেমন একটা ঘেন্না হলো। দেশে গেলুম, রামলালের বাপ ভয় পেলে, ভাবলে যাত্রার বাড়িতে খাবে। ভয় পেলে পাছে তাদের যাতে বার করে দেয়। আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। বেদ পুরাণ তন্ত্রমতে শুদ্ধাচার কি রূপ? বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার। বেদ পুরাণে যা বলে গেছে করো না, অনাচার হবে, তন্ত্রে আবার তাই ভালো বলেছে। কি অবস্থায় গেছে! মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি, যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনা। গান আছে, এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দিন দয়াময়ী, খাবো খাবো বলি গো মা উদরস্থ না করিব, এই হৃদি পদ্মে বসাইয়ে মনোমানসে পুজিব। তারা গণ্ডযোগে জন্ম আমার, গণ্ডযুগে জন্মিলে সে হয় মা খেকো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই মা, দুটার একটা করে যাব। হাতে কালি মুখে কালি সর্বাঙ্গে কালি মাখিব, যখন আসবে সমন বাঁধব কোষে, সেই কালি তোর মুখে দিব। যদি বলো কালি খেলে, কালের হাতে ঠেকা খাবো। আমার ভয় কি তাতে, কালি বলে কালেরে কলা দেখাবো। ডাকিনী যোগিনী দিয়ে তরকারি বানায়ে খাবো। মুন্ডমালা কেড়ে নিয়ে অম্বলে সম্বরা দিব। কালীর বেটা শ্রীরামপ্রসাদ ভালো মতে তাই জানাবো। তাতে মন্ত্রের সাধন শরীর পতন যা হবার তাই ঘটাইব। উন্মাদের মতন অবস্থা হয়েছিল। এই ব্যাকুলতা। নরেন্দ্র গান গাইতে লাগিলেন। আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। সমাধি ভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন। গিরিরানী বলছেন, পুরবাসীরে আমার কি উমা এসেছে? ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। কেদার, প্রভু আপনি এসেছেন, মা কি আপনি ছাড়া? ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন। তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে, রায়কে রাজা সাজায় আপনি কোটাল সাজে। আরেক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধাপ্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন। হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে।
কীর্তনান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে। ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কেদার অতি বিনীতভাবে হাত জোড় করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম, মাস্টার ও হরিশ। কেদার শ্রীরামকৃষ্ণের প্রতি বিনীতভাবে, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমার হয়েছিল, একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলে সারে। কেদার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি, কি গো, তোমরা সব কেমন আছো? চুনি, আজ্ঞা, এখন সব মঙ্গল। বৃন্দাবনে বলরামবাবু, রাখাল এরা সব ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ? চুনি, আজ্ঞা, বৃন্দাবন থেকে এসেছি। চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়েছিলেন ও কয় মাস ছিলেন। ছুটি শেষ হইয়াছে, তাই সম্প্রতি ফিরিয়াছেন। শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি, তুই 2-1 দিন পরে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বস, কাছে এসে বস, কাল যাস, গিয়ে সেখানে খাবি। মাস্টারকে দেখাইয়া, এর সঙ্গে যাবি? মাস্টারের প্রতি, কি গো? মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়াছিলেন। বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। সুরেন্দ্র কারণ পান করেন, আগে বড় বাড়াবাড়ি ছিল। ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন। একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না, বলিলেন, সুরেন্দ্র, দেখো, যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে। আর যেন মাথা টলে না ও পা টলে না। তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না। তিনি কারণানন্দ দায়িনী, তাকে লাভ করলে সহজানন্দ হয়। সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তার দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ? বলিয়াই ভাবে আবিষ্ট। সন্ধ্যা হইল। কিঞ্চিৎ বাহ্যলাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা। বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয়ার মানে না। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিনাম করিতেছেন, মাঝে মাঝে হাততালি দিতেছেন, সুস্বরে বলিতেছেন, হরিবোল হরিবোল, হরিময় হরিবোল, হরি হরি হরিবোল। আবার রাম নাম করিতেছেন, রাম রাম রাম, রাম 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 রাম। ঠাকুরের প্রার্থনা, হাউ টু প্রে। ঠাকুর এবার প্রার্থনা করিতেছেন, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহসুখ চাই নে রাম, লোকমান্য চাই নে রাম, অষ্টসিদ্ধি চাই নে রাম, শতসিদ্ধি চাই নে রাম, শরণাগত শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম। ও রাম শরণাগত। ঠাকুর প্রার্থনা করিতেছেন। সকলে এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রইয়াছেন। তাহার করুণামাখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না। রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, রাম, তুমি কোথায় ছিলে? রাম, আজ্ঞা, উপরে ছিলাম। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে, উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয়? নিচু জমিতে জল জমে, উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে। রাম হাসিতে হাসিতে, আজ্ঞা হ্যাঁ, ছাদে পাতা হইয়াছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইয়ালেন। উৎসবান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, নিরঞ্জন, মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন।
সেখানে মা আসিয়াছেন। আজ মহাষ্টমী, অধরের বিশেষ প্রার্থনা, ঠাকুর উপস্থিত থাকিবেন, তবে তাহার পূজা সার্থক হইবে। সপ্তদশ খণ্ড। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি সঙ্গে। আজ নবমী পূজা, সোমবার, 29 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। এই মাত্র রাত্রি প্রভাত হইল। মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল। নহবত হইতে রোশন চৌকি প্রভাত রাগরাগিনী আলাপ করিতেছে। চাঙ্গারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন। মার পূজা হইবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন। ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন। তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন। চক্ষু উন্মিলন করিয়া দেখিলেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, বলিতেছেন, জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। ঠিক একটি বালক, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, সহজানন্দ সহজানন্দ। শেষে গোবিন্দের নাম বার বার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। ভক্তেরা উঠিয়া বসিয়াছেন, এক দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন। হাজরাও কালীবাড়িতে আছেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন। লাটুও আছেন ও তাহার সেবা করেন। রাখাল এই সময় বৃন্দাবনে। নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। আজ নরেন্দ্র আসিবেন। ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্দাটিতে ভক্তেরা শুইয়াছিলেন। শীতকাল, তাই ঝাঁপ দেওয়া ছিল। সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন। ভবনাথ ও মাস্টার কাছে বসিয়া আছেন। অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন। জীবকোটি সংশয় আত্মা, স্কেপটিক, ঈশ্বর কোটি স্বতঃসিদ্ধ বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, কি জানিস, যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না, ঈশ্বর কোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না, কৃষ্ণকে মনে পড়েছে। জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি। তারা বলে, হ্যাঁ বটে, কিন্তু হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি, শক্তি আর শক্তিমান অভেদ। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি, কিন্তু একই বস্তু, অভেদ। অগ্নি বললে দাহিকা শক্তি অমনি বুঝায়, দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে। একটাকে ছেড়ে আরেকটাতে চিন্তা করবার জো নাই। তখন প্রার্থনা করলুম, মা, হাজরা এখানকার মতো উল্টে দেবার চেষ্টা করছে, হয় ওকে বুঝিয়ে দে, নয় এখান থেকে সরিয়ে দে। তারপর দিন সে আবার এসে বললে, হ্যাঁ মানি। তখন বলে যে বিভু সব জায়গায় আছেন। ভবনাথ সহাস্যে, হাজরার ওই কথাতে আপনারা তো কষ্টবোধ হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, আমার অবস্থা বদলে গেছে। এখন লোকের সঙ্গে হাঁকডাক করতে পারি না। হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব, এরকম অবস্থা আমার এখন নয়। যদু মল্লিকের বাগানে হৃদে বললে, মামা, আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই? আমি বললাম, না, সে অবস্থা এখন আমার নাই। এখন তোর সঙ্গে হাঁকডাক করবার আমার জো নাই। হৃদে অর্থাৎ হৃদয়রাম মুখোপাধ্যায়। এই হৃদয়ের তখন বাগানে আসিবার হুকুম ছিল না। কর্তৃপক্ষেরা তাহার উপর অসন্তুষ্ট হইয়াছিলেন। হৃদয়ের ইচ্ছা যে ঠাকুর বলিয়া কহিয়া আবার তাহাকে কর্মে নিযুক্ত করাইয়া দেন। হৃদয় ঠাকুরের খুব সেবা করিতেন, কিন্তু কটুবাক্যও বলিতেন। ঠাকুর অনেক সহ্য করিতেন, মাঝে মাঝে খুব তিরস্কার করিতেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে 32তম পর্ব আপনাদের সামনে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো
আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।